আমাদের মূল দাবি হচ্ছে সর্বপ্রথম জুলাই ঘোষণা দিতে হবে এবং জুলাই ঘোষণার মধ্যে যা যা থাকা দরকার প্রত্যেকটা বিষয় প্রধান উপদেষ্টা নিজে সাংবাদিক মিডিয়ার সামনে নিজে এসে বক্তব্য পেশ করবেন। দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদ স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবেন। জুলাই সনদের যে খসড়া তালিকাটা প্রকাশ করেছে সেটা আমরা জুলাই যোদ্ধা হিসেবে মেনে নিতে পারছি না, কারণ জুলাই সনদে যে আপনার এটা করেছে খসড়া তালিকা প্রকাশ করেছে সেই খসড়ার মধ্যে বিশেষ কিছু উল্লেখ নেই। এই আন্দোলন কিভাবে শুরু হয়েছিল, তারপরে কিভাবে এক দফা দাবি আসলো, কতজন পুলিশ মারা গেল, রাষ্ট্রের কি কি সম্পদ ক্ষয় হলো, কার কি ভূমিকা ছিল, এই বিষয়গুলো কোনো উল্লেখ নাই। তো সেই খসড়াকে আমরা মানতে পারতেছি না। আর জুলাই সনদ জুলাই ঘোষণার জন্য দেখেন এখানে আমরা অসুস্থ লোক বাংলাদেশের নাগরিক 2 দিন ঝড় বৃষ্টির মধ্যে এখানে অবস্থান করতেছি। এখন পর্যন্ত একজন উপদেষ্টা সদ ইচ্ছা নিয়ে এসে আমাদের সাথে কথা বলে নাই। আপনাদের মিডিয়া ভাইদেরকে বলবো দয়া করে মানুষের জন্য ভোগান্তি না হয় এইটার জন্য আমরা চারপাশের পকেট গেট দিয়ে গাড়িগুলো যেতে দিচ্ছি। পুলিশ কোনো ধরনের সাহায্য করতেছে না, পুলিশ উচ্ছৃঙ্খল বক্তব্য দিচ্ছে। পুলিশ এসে বলতেছে এ হচ্ছে আমার এক জুলাই যোদ্ধা বাইকের বলছে তুই তো জুলাই যোদ্ধা না, তুই হচ্ছিস নেশাখোর গাঁজাখোর। পুলিশ যখন এই ধরনের বক্তব্য দেয় তখন স্বাভাবিক একটা মানুষের মাইন্ডে লাগে। আমি যখন মাসুদ স্যারকে প্রশ্ন করলাম যে আপনার এই পুলিশ এই কথা বলেছে, সে কোনো উত্তর দেয় নাই, সে চলে গেছে তার পুলিশ প্রশাসন নিয়ে। দেখেন ব্যারিকেডগুলো নিয়ে গেছে, এটা থাকলে কি অসুবিধা ছিল। অর্থাৎ সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে আমাদের কোনো সাহায্য করা হচ্ছে না। ইতিমধ্যে গতকালকে আমাদের উপর হামলা হয়েছে অতর্কিতভাবে, পুলিশ তখনও কোনো ভূমিকা পালন করে নাই, তাদেরকে ধরে নাই। তারপরে আজকে দেখেন সারাদিন শান্তিপূর্ণ কর্মসূচি, আজকেও সেই একই টাইমে কিছু লোক বিশৃঙ্খলা করার জন্য দেখেন মোটর সাইকেল নিয়ে ওখানে আছে 6-7 জন, এখানে ওরা ঘুরে বেড়াচ্ছে। কিছু লোক উল্টাপাল্টা মিডিয়াকে বক্তব্য দিচ্ছে। এখানে তো জুলাই সনদ জুলাই ঘোষণাটা যুক্তি, আমরা তো অযৌক্তিক কোনো আন্দোলন নিয়ে এখানে বসি নাই। আর জুলাই সনদ জুলাই ঘোষণাটা তো জুলাই যোদ্ধাদের জন্য দরকার না, এটা বাংলাদেশের জন্য দরকার। কেন দরকার? যেন ভবিষ্যতে কোনো মায়ের সন্তানকে জীবন দিতে না হয়, ভবিষ্যতে যেন কোনো সরকার বাংলাদেশে স্বৈরাচার হয়ে উঠতে না পারে। কিন্তু এই প্রশাসন এই পুলিশ আমার মনে হয় তারা চাচ্ছে ভবিষ্যতে আরেকটা স্বৈরাচার সরকার ক্ষমতায় আসুক। আর যারা কিনা স্বৈরাচার মনোভাব রাখে, যারা আসলে জুলাই সনদ জুলাই ঘোষণা নিয়ে তালবাহানা করছে, মূলত তারাই আমাদেরকে বারবার আক্রমণ করছে, তাদের লোকগুলোর মাধ্যমে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। না হলে দেখেন এখানে যে জুলাই যোদ্ধার চেহারাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের কার্ড আছে, হেলথ কার্ড আছে, আমাদের গ্যাজেট আছে, সব আছে। তাহলে কীভাবে আমাকে গাঞ্জটি বলতে পারে একজন পুলিশ? তো এটাকে আমরা তীব্র নিন্দা করছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলবো যদি কাজ করার মতো করতে পারেন করেন, নয়তো আপনি পদত্যাগ করেন। স্পষ্ট কথা বলতে চাচ্ছি। আর জুলাই ঘোষণা জুলাই সনদ যতক্ষণ পর্যন্ত দিবে না আমরা রাজপথ ছাড়বো না। আরেকটা কথা বলতে চাই, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ থেকে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনের ডাক দিয়েছে দেশব্যাপী। তারা রাস্তাঘাট ব্লক করলে কি মানুষের ভোগান্তি সৃষ্টি হবে না? অবশ্যই হবে। কিন্তু আমরা কিন্তু মানুষের ভোগান্তি সৃষ্টি করছি না, আমরা কিন্তু গাড়ি করে যেতে দিচ্ছি। কিন্তু তারা বিভিন্ন তাদের ফেসবুক পেজে ছাড়ছে আমরা ভোগান্তি করছি। এই মিথ্যাচার কেন? এই স্বৈরাচারী মনোবল কেন? একটাই উদ্দেশ্য, তারা জুলাই সনদ জুলাই ঘোষণা দিতে চাচ্ছে না। আর কিছু কিছু রাজনৈতিক দল, হয়তো 2-1টা রাজনৈতিক দল চাচ্ছে জুলাই আগস্টের আহতদেরকে তাদের দলের লোক বলে চালাতে চাচ্ছে। আর আমাদের আন্দোলনটা স্পষ্ট করার জন্য এসেছি আমরা। প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো আমরা কোনো অঙ্গ সংগঠনে নাই, আমরা কোনো রাজনৈতিক দলে নাই, আমরা জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধারা একসাথে থাকতে চাচ্ছি, জুলাই যোদ্ধারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, জুলাই যোদ্ধারা আমরা দেশের সম্পদ। এই কথাটা আমরা স্পষ্ট বলতে চাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে ধরেন এই যে আপনারা 2 দিন ধরে রোদ বৃষ্টির মধ্যে এখানে আছেন, আপনাদেরও তো একটা কষ্ট হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, পাশে তো বন্ধ। তো আপনারা পরবর্তী কোনো আপনাদের কর্মসূচি কি হতে পারে? 2 দিন তো পার হয়ে গেল, এখনো যদি আপনারা সমাধানে পৌঁছাতে পারেন। কষ্টের কথা যাদের মনে করা দরকার তারা মনে হয় মেধাশক্তি বা বাক প্রতিবদ্ধকতার মধ্যে প্রতিবন্ধী হয়ে গেছে। তারা সহজ সরল বাঙালি নাগরিকের এই জুলাই যোদ্ধাদের কষ্ট তারা বোঝে না, বা বুঝেও না বোঝার ভান করতেছে। তার কারণটা হচ্ছে দেখেন আমি উদাহরণ দিই। আজকে সকাল থেকে আমি
একটা কেক খেয়েছি। আমার অনেক জুলাই যোদ্ধা না খাওয়া অবস্থা, কারণ আমাদের তো টাকা নাই, চা সিঙ্গারা নাই, কোনো রাজনৈতিক দল থেকে সুযোগ সুযোগ আমরা পাচ্ছি না, কষ্ট করছি। এখন পরপর 3বার প্রধান উপদেষ্টা নিজে জুলাই ঘোষণা দিবে বলে দিতে পারছে না। জুলাই সনদ জুলাই মাসে দেওয়ার কথা, সেটাও দিতে পারলো না। তো কবে দিবে? আমরা এখন সন্দেহের মধ্যে আছি। আমরা আমাদের জীবন তো হুমকির মুখে আছেই, প্লাস পুরা 18 কোটি বাঙালি হুমকির মুখে আছে। সেইটার জন্য জুলাই সনদ জুলাই ঘোষণা না পাওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারে, কিন্তু আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়তে চাচ্ছি না। কিন্তু ইতিমধ্যে আমাদের উপর হুমকি আসতেছে, যেই জায়গা না ছেড়ে দিলে আমাদেরকে এরকম হুমকি দেওয়া হয়েছে যে তুই কিভাবে এখানে থাকোস দেখে দিব। তো হয়তো আমি এখানে থাকতে পারবো না, তখন আপনারা ধরে নিয়েন যে আমাদেরকে হয়তো মেরে ফেলা হয়েছে বা গুম করা হয়েছে।